হাই, দিস ইজ স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখানে আমি একটু তাড়াতাড়ি করে কেক খেয়ে নিচ্ছি, কারণ এতদিন আমি ভুবনেশ্বর ছিলাম, একটা 20 দিনের মতো আমি ভুবনেশ্বর ছিলাম। এখন আমি নিজের হোম টাউনের জন্য বেরিয়ে যাব। তো এখন বাজে বিকেল 5টা আর আমি বেরিয়ে যাব আমার বাস স্ট্যান্ডের জন্য। আর আমি খুবই লেট হয়ে গেছিলাম আজকে, তার কারণ উবের বুক হচ্ছিলো না তাড়াতাড়ি। আর একটা আমি অটো পেয়েই গেছিলাম, সেই অটোতে আমি বেরিয়ে গেছি, কিন্তু তিনটে ট্রাফিকে আমার বাঁধতে হয়েছে। আর একটা ট্রাফিকে কিছু না হলে ওই 2-3 মিনিট আমি পুরো দাঁড়িয়েছিলাম। আমার খুবই খুবই চিন্তা হচ্ছিলো, আর উপরের দিক দিয়ে কষ্ট হচ্ছিলো, কারণ এত গরম। তারপরে খাওয়া দাওয়ার পরে রাতে আবার বেরিয়ে পড়লাম বাসে। তখন বাজে রাত 9টা, আর এখন দেখো ভোর হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওই খাওয়া দাওয়ার পরে বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভোরও হয়ে গেছে, আর এই বাইরের দৃশ্যটা একবার দেখো। এর জন্যই আমি আমার হোম টাউনটাকে খুব মিস করি। এই ভুট্টো চাষ, জমি, এই গরমের দিনে না এইসব কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখতে দেখতে ভোর ওই 6টা হয়ে গেছে, সকাল 6টা। এখন আমি পৌঁছেও গেছি। বাবা আসছিলো আমাকে নিতে, এখন ঘরের ভিতরে ঢুকবো। আমার ঘরের এই যে গার্ডেনটা এত সুন্দর, আর এত ফুল ফুটে থাকে, তোমাদের কি বলবো। প্রায় অনেকগুলো ফুল ফোটে, আমি ফুল তোলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই গার্ডেনটা না অপরিষ্কার হয়ে আছে, কারণ ধুলো বালি সিমেন্ট সব এদিক ওদিকে। সিমেন্ট তো ওই দেখো বারান্দার উপরে ওইখানে রাখা, কারণ বর্ষা হলে সিমেন্ট হয়তো ভিজেও যেতে পারে। তো এই যে উপরে ঘর বানানো হচ্ছে যেহেতু, তার জন্য সারা বাড়ি ধুলো বালি হয়ে থাকে, কিচ্ছু করার নেই। কিন্তু আমাদের গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর, কারণ অনেক ফুল ফুটে আছে, দেখো পদ্ম ফুলও কিন্তু আমাদের গার্ডেনে আছে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে